ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে কিন্তু আবার যাবো একটা নতুন ডেস্টিনেশনে। বেসিক্যালি আমি রেডি অলরেডি হয়ে গেছি, শর্টস পরে নিয়েছি। তার রিজন হচ্ছে এখন আমি যাবো পার্লারে ট্যান রিমুভের জন্য। দেখতেই পাচ্ছ লেগ সাইড ওকেটা ভিজিবল আছে, এইটুকু আমার হোয়াইট আছে অ্যান্ড এখান থেকে এইটুকু আলাদা কালার। আর হাতেও কিন্তু ফুললি ভিজিবল আছে, এইটুকু ফর্সা আছে ফেয়ার স্কিন, আর এইটুকু পুরো দেখো কালো পড়ে গেছে। এই যে ঠিক এই জায়গাটাতে আমার ট্যানটা পড়েছে। শুধু এখানে নয়, পায়ে রয়েছে, ব্যাকে রয়েছে। ব্যাকে এত ব্যাকলেসের জন্য হয়েছে। তো আমি কোনো হোম রেমেডিস সার্চ এখনো ইউজ করিনি। সো পার্লারে গিয়ে দেখা যাক করে এক্স্যাক্টলি কি সাজেস্ট করে। নো কি একবারে যাবে না, বাট স্টিল আমি যাই। আমার চেনা একটা পার্লার আছে, ওখানে গিয়ে দেখি ওরা কি সাজেশন করে। আর তোমাদের যদি কোনো হোম রেমেডি জানা থাকে বা তোমাদের আমার কোনো পার্লার জানা থাকে যেখানে গেলে আমার ইনস্ট্যান্ট ট্যানটা রিমুভ করা যেতে পারে, প্লিজ আমাকে জানিও। অবভিয়াসলি তাতে কি আমারও একটু হেল্প হবে। তো আর বেশি কথা না বলে চলো যাওয়া যাক এবার। তারপরে কিন্তু সোজা চলে গেছিলাম পার্লারের লোকেশনটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে একদম জ্যাংড়া থেকে বাগুইহাটি রোড যাওয়ার টাইমে যে সিনেমা হলটা রয়েছে, সিনেমা হল যেটা এখন বন্ধ হয়ে গেছে, তার ঠিক উল্টো দিকে নিচে রয়েছে একটা নার্সিংহোম। তার পাশেই কিন্তু এই পার্লারটা রয়েছে, নেম অ্যান্ড ফেম। তো ওপরে গিয়ে আমি কিছুক্ষণ একটু নিজেকে দেখে নিয়েছিলাম, একটু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম, যতক্ষণ কিনা ওরা আমাকে সাজেশন দিচ্ছিল কি আমার সমস্ত কিছু ক্রাইটেরিয়া দেখে কি কোনটা আমাকে স্যুট করবে অ্যাকচুয়ালি বডিতে। আমার বেসিক্যালি করানো ছিল ট্যান রিমুভ, কারণ আমার তাছাড়া কোনো প্রবলেম ছিল না। তো ওরা আমাকে সাজেস্ট করলো কি যে একবারে যেহেতু ট্যানটা যাবে না, প্রথমে ভ্যাক্স করাতে। অ্যান্ড দেখতেই পাচ্ছ আমার হাতের ডিফারেন্সটা, পায়ের ডিফারেন্সটা, দু রকমের কালার রয়েছে। তো ভ্যাক্সের জন্য ওরা তোমাদেরকে এরকম একটা ড্রেস দিয়ে দেবে। অ্যান্ড কোনো রকম প্রবলেম নেই, বিকজ এটা কিন্তু সম্পূর্ণ মেয়েদের জন্য পার্লার। তো এখানে কোনো ছেলে নেই, কোনো ছেলে অ্যালাউডও নেই, সমস্ত স্টাফ কিন্তু মেয়েরা। তো তোমার কোথাও আনকমফর্টেবল ফিল হবে না, এই দিক দিয়ে খুবই ভালো। যার জন্য আমারও কোনো আনকমফর্টেবল ফিল হয়নি। আর ওদের বিহেভিয়ার খুবই ভালো থাকে, স্টাফদের বিহেভিয়ার। তো আমি কিন্তু বসে পড়েছিলাম ভ্যাক্স করানোর জন্য। অ্যান্ড গরম গরম ভ্যাক্স যখন অ্যাপ্লাইড করছিল, ট্রাস্ট মি বহুত জ্বালা করছিল গরমে। এত গরম, তারপর গরম জিনিস অ্যাপ্লাই করা হচ্ছে। হাতে আমি এর আগেও করেছি। পায়ের প্রতি আমার একটু ভয় করছিল, কারণ পায়ে আমি এর আগে কখনো করাইনি। ফর দ্য ফার্স্ট টাইম এটা ট্রাই করছিলাম। অ্যান্ড সত্যি কথা বলতে একটু একটু তো নিশ্চয় লাগছিলো, বাট কিছু করার ছিল না, আমাকে এটা করতে হবে। অ্যান্ড ওরা সাজেস্ট করেছিল কি প্রথমে ভ্যাক্স করাতে, একবারে যেহেতু এই ট্যানটা যাবে না, অনেকটা টাইম নেবে। দেখা যাক ভ্যাক্স করার পর একটু কি বেনিফিট আসে কি না, সেটাই দেখার ছিল। অ্যান্ড ভ্যাক্সের পর কিন্তু পায়ে ওরা বেশ কিছু ক্রিম, একটা লোশন, এরকম কিছু অ্যাপ্লাই করে দিয়েছিলো। আর আমি এটুকু বুঝতে পারছিলাম কি এত গরম অ্যাপ্লাই করার জন্য আমার বডিতে রেড রেড হালকা হালকা র্যাশেস আসছিলো। আর দেখতে পাচ্ছ ডিফারেন্স কিন্তু খুব একটা নেই, বিকজ ওরা আমাকে এটাই বলে কি অনেকবার এটাকে অ্যাপ্লাই করতে হবে। যাক, এইভাবে আমি করতে থাকবো, দেখবো কি রেজাল্ট পাই, তোমাদেরকে জানাবো। তারপরেই কিন্তু একেবারে বিল পেমেন্ট করে একটু খ্যাত মেরে বেরিয়ে পড়েছিলাম।